শীতপূর্তি রাজ্য জুড়ে ফিরে এসেছে পিকনিকের আমেজ। জঙ্গল, নদীর পাড় থেকে শুরু করে বিভিন্ন পর্যটন স্থল, সব জায়গাতেই বনভোজনের আনন্দে মেতে উঠেছেন মানুষজন। একদিকে যেমন বড়দের দলবদ্ধ হাসি, আনন্দ, গান বাজনা আর ভোজের আয়োজন চোখে পড়ছে, ঠিক তেমনি অন্য এক ছবি আজও নজর কাটছে গ্রাম বাংলার প্রান্তিক এলাকায়। আজও প্রযুক্তির ভিড়ে হারিয়ে না গিয়ে গ্রামের শিশুরা নিজেদের শৈশবকে আঁকড়ে ধরে রেখেছে। ছোট ছোট খেলনা, বাসনপত্র, হাঁড়ি পাতিল নিয়ে নিজেরাই রান্না করছে, খাবার বানিয়ে বন্ধুদের সঙ্গে ভাগ করে নিচ্ছে পিকনিকের আনন্দ। এমনই এক হৃদয় ছোঁয়া দৃশ্য ধরা পড়ল মালদহ জেলার কালিয়াচক গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই শিশুদের পিকনিক শুধু স্থানীয়দেরই নজর কাড়েনি, বরং নজর কেড়েছে রাজ্যের এক প্রতিমন্ত্রীরও। কনভয় নিয়ে যাওয়ার পথে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। শিশুদের এই স্বতঃস্ফূর্ত আয়োজন দেখে গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি। শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের পিকনিকের আনন্দে সামিল হয়ে নিজের শৈশবের স্মৃতিতেও ফিরে যান প্রতিমন্ত্রী। আর বাচ্চারা পিকনিক করবে না, এটা কিন্তু মানে মেনে নেওয়া যায় না। কিন্তু বর্তমানে মোবাইলের যুগে মানুষ কিন্তু এনজয় করতে ভুলে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন পৌষ মাসে ছোট ছোট বাচ্চারা সবাই মিলে আমরা বাড়ি থেকে কেউ একটা করে আলু, একটা করে ডিম জোগাড় করে দিয়ে আমরা পিকনিক করতাম। এখন বাচ্চারা সেই খেলাগুলো খেলতেই ভুলে গেছে, নিজের জীবনটাকেই এনজয় করতে পারছে না। আমি কালকে মানে আমাদের বাচ্চাগুলো একটা জায়গাতে তারা একটা রান্নার আয়োজন করেছিল, সেখানে আমিও সেখানে হাত মিলিয়েছিলাম। তো আমি বাবা মাকেও বলবো যে বাচ্চাদেরকে মানে সময় কাটানোর, পড়াশোনার পাশাপাশি সময় কাটানোর যে পদ্ধতিগুলো বিগত দিনে ছিল সেগুলো যেন আবার ফিরে আসে, মোবাইল থেকে যেন বাচ্চাদেরকে দূরে রাখে। এখন যে কোনো গ্রামীণ যে খেলাগুলো, ধরেন যে কিতকিত খেলা, কাবাডি খেলা, এই খেলাগুলোও উঠে যাচ্ছে, বা এই পিট্টু বল, এগুলো কিন্তু উঠে যাচ্ছে। এগুলো আমি বলবো তাদেরকে সাথ দিয়ে বাচ্চাদের এই খেলাগুলোকে আবার ফিরিয়ে আনুক। এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বর্তমান প্রযুক্তির যুগে ছোট থেকে বড় সকলেই আজ মোবাইলের প্রতি আসক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে এই শিশুদের এমন সহজ, স্বাভাবিক ও সৃজনশীল আয়োজন সত্যিই প্রশংসার যোগ্য। তাদের এই পিকনিক দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। আমরাও ছোটবেলা বাড়ি থেকে নানান রকম ছোট বাসনপত্র নিয়ে বন্ধুদের সঙ্গে পিকনিক করতাম। এখন পিকনিকের মরশুম চলছে, বড়দের দেখে শিশুরাও নিজেদের মতো করে এমন আয়োজন করছে, এটা দেখে খুব ভালো লাগছে। পৌষ মাসের যে আমেজ, যে আগে দেখতাম আমরা করেছি, সেটা যে ওই চামার যারা জুতো মানে করে, চামড়ার যারা ওই কাজ করে, তাদের আগুন জ্বলতো, আমরা আলু চুরি করে নিয়ে গিয়ে সেটাকে আগুনে দিতাম, পুড়িয়ে খেতাম। এই যে আনন্দ, এই আনন্দগুলো হারিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ শেয়ার করেছিলাম বাচ্চাদের সঙ্গে যেন সেই পুরনো দিনগুলো ফিরে আসে আর বাচ্চারা যেন মোবাইল। বর্তমানে আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনে যেখানে শৈশব ধীরে ধীরে মোবাইলের পর্দায় বন্দী হয়ে পড়ছে, সেখানে আজও গ্রাম বাংলার কিছু শিশু খেলাধুলো আর কল্পনার মধ্যে দিয়ে পিকনিকের আনন্দ উপভোগ করছেন। এই দৃশ্য নিঃসন্দেহে সকলকেই আপ্লুত করেছে। প্রযুক্তির ভিড়েও যে গ্রাম বাংলার শিকড়, ঐতিহ্য আর শৈশবের সরল আনন্দ আজও অটুট রয়েছে, মালদহের কালিয়াচকের এই ছবি তারই জীবন্ত উদাহরণ। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।